সিলেক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ারগুলোর একটি, যেখানে বসেই নির্ধারিত হয় জাতীয় দলের পথ চলা। কে খেলবেন, কেমনই বা হবে দলের ভবিষ্যৎ রূপরেখা, সেই সিদ্ধান্তের কেন্দ্রে থাকা আসনটি নিয়েই তৈরি হয়েছে বড় আলোচনা। গাজী আশরাফ হোসেন লিপু বোধহয় আর থাকবেন না। আগামী 28 ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান প্রধান নির্বাচকের চুক্তির মেয়াদ, কিন্তু প্রথম আলোর বরাত দিয়ে জানা যায় বিসিবিকে আগেই তিনি চিঠি দিয়ে জানিয়ে রেখেছেন নতুন করে আর দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে চান না। ব্যক্তিগত ব্যস্ততা, দেশের বাইরে থাকার পরিকল্পনা আর সময়ের সীমাবদ্ধতার কারণেই বিশেষ দায়িত্ব ছাড়ার নতুন চিন্তা। গুরুত্বপূর্ণ এই চেয়ারে প্রয়োজন বিশেষ কোনো মানুষের। বোর্ডের অনুরোধে আপাতত আরও 2-3 মাস দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারটাও সামনে এসেছে। যদিও এখনও বিষয়টি চূড়ান্ত নয়, তবে স্বল্প সময়ের জন্য তিনি দায়িত্ব নিতে রাজি। এদিকে গুরুত্বপূর্ণ এই পদ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাই। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম প্রথম আলোকে জানিয়েছেন, বোর্ডের প্রয়োজন এবং গাজী আশরাফ হোসেন লিপুর ব্যক্তিগত ইচ্ছা, দুই দিক মিলিয়েই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। অর্থাৎ এখনও সবকিছুই খোলা আছে, চাইলে তিনি দায়িত্ব পালন করতে পারে কিংবা আলোচনা শেষে দায়িত্বও ছেড়ে দিতে পারে। গাজী আশরাফ হোসেন লিপুর ভাবনায় রয়েছে আরও একটি নতুন দিক। তার মতে একই পদে দীর্ঘদিন ধরে থাকলে নতুন চিন্তা এবং দৃষ্টিভঙ্গির সুযোগ কমে যায়। তাই নির্বাচক প্যানেলে সময়ে সময়ে পরিবর্তন আসাও দরকার। সেই বিশ্বাস থেকেই তিনি দীর্ঘমেয়াদী দায়িত্ব নিতে আর আগ্রহী নন, তবে প্রয়োজনে সীমিত সময়ের জন্য পাশে থাকতে প্রস্তুত তিনি, যা তিনি জানিয়েছেন প্রথম আলোকে দেওয়া মুঠোফোন কলে। এর আগে 2024 সালের 12 ফেব্রুয়ারি 2 বছরের চুক্তিতে প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। এ সময় দল গঠন, খেলোয়াড় বাছাই আর ভবিষ্যৎ পরিকল্পনা সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। তবে সময়ের ব্যবধানে দায়িত্বের মেয়াদ এখন শেষের পথে। দেখতে দেখতে দিন কেটে যায়, বছর কেটে যায়, গুরুত্বপূর্ণ দায়িত্ব শেষ হয়ে যায়, তবে যোগ্য কাউকে পাওয়া না পর্যন্ত অপেক্ষা করতেই হয়। গাজী আশরাফ হোসেনকে ঘিরে তাই জাতীয় দলের নির্বাচন প্রক্রিয়ায় তৈরি হয়েছে নতুন হিসাব নিকাশ। থাকছেন কি থাকছেন না, এখানেই থামতে হচ্ছে তার অধ্যায়। এই প্রশ্নের উত্তর ঘিরেই বাড়ছে কৌতূহল। এখন অপেক্ষা শুধু বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের, তার থেকে বড় কথা সঠিক সিদ্ধান্তের। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।